আমাদের মায়ের নবী কত কষ্ট করেছে রে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য গো। যেই মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের ময়দানে পা মুবারক রাখলেন, দুষ্ট কাফেররা জেনে গেল ওই তায়েফের ময়দানের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যাওয়ার কথা শুনে বিশাল বড় একটা যুবকের দল জড়ো হইয়া যায়। হে পর্দার মাগো, এই যুবকের দলটা দুইটা ভাগে বিভক্ত হইয়া যায়। এই একটা ভাগ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ডান পাশ দিয়ে আসতে লাগে, আরেকটা দল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বাম পাশ দিয়ে আসতে লাগে। এই দুইটা দল আগেই পরামর্শ করলো, আজকে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই তায়েফের ময়দানে ইসলাম প্রচার করে গো, আমাদের বংশের ভিতরে চুলকানি চলে আসবে, আমাদের বংশের বদনাম হবে। কাজেই আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা রাখবো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এই ষড়যন্ত্র করে, এই বুদ্ধি করে এই কাফের দল যুবকের দলটা দুইটা ভাগে বিভক্ত হইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দুই পাশ দিয়ে আসতে লাগে। একটা পর্যায়ে বাম পাশ দিয়ে যেই যুবকের দলটা ছিল, এই যুবকের দলটা হাতের ভিতরে পাথর নিয়ে, হাতের ভিতরে পাথর নিয়া আমার আপনার মায়ার নবী নুরানি চেহারা মুবারকের দিকে, শরীর মুবারকের দিকে পাথর দিয়ে ঢিল ছুটতে মারতে শুরু করলো। আহারে পাথর দিয়ে ঢিল ছুটতে শুরু করলো, পাথরের আঘাতে আঘাতে আমার আব্দুল মায়ার নবী শরীর মুবারক ফোটা ফোটা হয়ে গেছে, পাথরের আঘাতে আঘাতে আমার আপনার মায়ার নবীর শরীর মুবারক দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। শরীর মুবারক থেকে রক্ত জোর জোর করে শরীরের ভিতরে প্রবাহিত হচ্ছে। শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা মুবারক পর্যন্ত চলে গেছে। আবার আপনার মায়ের নবী পায়ের গোড়ালি মুবারক আর জুতা মুবারকের সাথে আঠা লেগে গেছে। একটা পর্যায়ে আমার আপনার মায়ের নবী বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে গেল। বাম পাশের যুবকেরা ডান পাশের যুবকদেরকে ডেকে ডেকে বলতেছে, এরে আমার ভাইরা, আমরা তো মারলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, আমরা মারলাম, তোমরা কেন মারলা না? ডান পাশের যুবকেরা মারে নাই। ডান পাশের যুবকেরা ডেকে বলতেছে, ভাইরে আমরাও তো আসছিলাম তোমাদের মতো মারতে, কিন্তু যেই মাত্র এই লোকটার চেহারা দেখিলাম, এই চেহারা দেখার সাথে সাথে আমরা ফিদা হয়ে গেছি, আমরা অবাক হয়ে গেছি। আরে তায়েফের যুবকেরা, এমন একটা লোকরে তোরা কিভাবে মারতে পারলে? আমরা মারতে পারবো না। আহারে নবী আমার মার খেতে খেতে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে চিল্লা চিল্লা কাঁদতেছে আর বলতেছে, আরে তায়েফের যুবকেরা, কেমন নবীকে মারলি রে? যে নবী আসছেন তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে আর দেখতেছি নবী আমার কথাবার্তা কয় না। হযরত সাইদ মনে করতেছে নবী মনে হয় দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে। না 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 না, নবীজি আস্তে আস্তে করে কি যেন বলতেছে। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা আস্তে করে নবীজির জবান মুবারকের কাছে
একটা পর্যায়ে ঝুঁকায় দিল। নবীজি আস্তে আস্তে করে বলতেছে, যায়েদ রে আমার কলিজাটা শুকায় গেছে, আমার কলিজাটা শুকায় গেছে, আমি পানি খাবো, পানি দাও। তায়েফের কাফিররা এত নিষ্ঠুর কিভাবে হইলে, এত পাষাণ কিভাবে হইলে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনার জন্য তায়েফের ঘরে ঘরে যায়। কেউ পানি দেয় না, কেউ পানি দেয় না, বরঞ্চ তারা ঠাট্টা করে মস্করা করে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদের জন্য এখানে পানি পাবি না, পানির জন্য কাতরায় যদি মারা যায় তারপরও পানি পাবি না, বরঞ্চ বাঁচতে যদি চাও এই মুহূর্তে তায়েফের ময়দান ছেড়ে চলে যাও। আমার আপনার মায়ের নবীকে কেউ পানি দেয় না, কেউ পানি দেয় না। একটা পর্যায়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে আসলেন। নবী আমার ডাক দিয়ে বলে, যায়েদ রে আমি বাড়িতে চলে যাব, বাড়িতে চলে যাব। একটা পর্যায়ে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাঁটতে পারে না। হযরত যায়েদের কাঁধের উপরে বড় করে পাপা হাঁটি হাঁটি করে বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেল। পথের ভিতরে একদল বকরি চড়াচ্ছে, এক ইহুদি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি ভাইকে ডাক দিয়ে বলতেছি, ইহুদি ভাই আমি অনেক পিপাসার্ত, আমার কলিজাটা শুকায় গেছে। তাইফের যুবকেরা আমাকে দেখো কিভাবে মার আমাকে মেরেছে, আমার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আরে ইহুদি ভাই তুমি যদি অনুমতি দাও আমি তোমার বকরির পান থেকে যে কোনো একটা বকরি থেকে দুগ্ধ পান করব, আমি পিপাসায় কাতর হয়ে গেছি। ইহুদি ডাক দিয়ে বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গিয়েছো কিনা? এই তো আমার বকরির পাল দেখতেছো, এই বকরির পালের ভিতরে একটা বকরিও দুধ দেওয়ার মতো বয়স হয় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছি, ইহুদি ভাই আপনি যদি অনুমতি দেন আমি ট্রাই করে দেখতে পারি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা পর্যায়ে একটা বকরির উপরে হাত বোলালেন। আমার পদ্মার আড়ালের মা বোনেরা গো, ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম। একটা পর্যায়ে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা বকরির উপরে হাত মুবারক যখন রাখলেন, হাত মুবারক যখন বোলালেন, এই বকরিটার সাথে সাথে জবান খুলে গেছে। এই বকরিটা জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ আমার উনালি এখনো দুধ নাই, আমি দুগ্ধ দেওয়ার বয়স আমার এখনো হয় নাই। ওগো আল্লাহ, আল্লাহ আপনার বন্ধু আপনার হাবিব আমাদের নবী আমার উপরে হাত মুবারক রেখেছে দুগ্ধ পান করার জন্য। ওগো আল্লাহ আমার শরীরে দুধ নাই, তাতে কি হয়েছে? আমার তো রক্ত আছে। ওগো আল্লাহ গো আমার শরীরের রক্তগুলা নিংড়ায়া দুধ বানাইয়া দেন, আমার উনালে দুগ্ধ দিয়া দেন, এতে যদি আমি মারাও যাই আমার কোনো আফসোস নাই, আমার কোনো বাধা নাই, আমি আর দুনিয়াতে থাকতে চাই না গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুগ্ধ পান করতে যাইয়া আমার যদি মরণ হই আমি মরতে রাজি আছি আল্লাহ, তারপর আপনি আমার রক্তকে দুগ্ধ বানাইয়া ওনালে দিয়ে দেন, আমার নবী সেই দুগ্ধ পান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পর্যায়ে ইহুদির নজর করে দেখতেছি অপ্রাপ্ত বয়স্ক একটা বকরি একটা ছাগলের উনালের ভিতরে দুগ্ধ চলে আসছে। আহারে উনাল থেকে অটোমেটিক দুগ্ধ বের হচ্ছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুগ্ধ পান করতেছে। এই ইহুদি এই দৃশ্য দেখে পিছন থেকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের ভিতরে জড়ায় ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো
নবীজি তাইফের যুবকেরা আপনাকে চিনে নাই, আমিও তো চিনতাম না। ওগো নবীজি আপনি হলেন সত্য নবী, আপনি হলেন নবী, আপনি হলেন আল্লাহর হাবিব। ওগো নবীজি আমাকে মাফ করে দেন, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।